আপনি কি গ্রামে থেকেই প্রতি মাসে 20 থেকে 40,000 টাকা আয় করতে চান কিন্তু জানেন না কোন ব্যবসা দিয়ে শুরু করবেন? তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন 5টি ব্যবসা যেগুলো শুরু করতে লাখ লাখ টাকা লাগে না, শহরে যেতে হয় না, বাড়িতে বসেই করা যায় এবং সঠিকভাবে করলে এগুলো আপনার জীবন বদলে দিতে পারে। তো পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। চলুন শুরু করা যাক। আমাদের সমাজে একটা ধারণা আছে গ্রামে থেকে ভালো কিছু করা যায় না, উন্নতি করতে হলে শহরে যেতে হবে। কিন্তু সত্যি কথা হলো গ্রামে যে সুযোগ আছে শহরে অনেক সময় সেটা নেই। গ্রামে আপনার আছে জমি, যেটা শহরে কেনা প্রায় অসম্ভব, আছে পুকুর, আছে খোলা জায়গা, আছে প্রকৃতির কাঁচা মাল, আর সবচেয়ে বড় কথা গ্রামে জীবনযাত্রার খরচ অনেক কম, তাই লাভটাও বেশি থাকে। শুধু দরকার সঠিক পরিকল্পনা, সঠিক ব্যবসা বাছাই এবং একটু উদ্যোগ নেওয়ার সাহস। আজকের 5টি ব্যবসা আমি এমনভাবে বাছাই করেছি যেগুলো অল্প পুঁজিতে শুরু করা যায়, কাঁচামাল সহজে পাওয়া যায়, স্থানীয় বাজারেই বিক্রি করা যায় এবং ধীরে ধীরে বড় করার সুযোগ আছে। তো চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক। 1. হাঁস পালন। পুকুর থাকলে সোনার খনি। আমি বলবো গ্রামের প্রেক্ষাপটে এটি সবচেয়ে সহজ এবং কম ঝুঁকির ব্যবসাগুলোর একটি। আপনার বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, একটু জলাশয় থাকে বা এমনকি ধান ক্ষেতের কাছে নিচু জমি থাকে, তাহলে হাঁস পালন আপনার জন্য একদম পারফেক্ট। কেন হাঁস পালন এত লাভজনক? প্রথম কারণ, খাওয়ার খরচ অবিশ্বাস্য রকম কম। হাঁস নিজেই পুকুর থেকে শামুক, ঘাস, পোকামাকড়, ছোট মাছ খেয়ে নেয়। আপনাকে শুধু সকাল বিকাল সামান্য ধানের কুড়া, ভুসি বা ভাতের ফ্যান দিলেই হলো। দ্বিতীয়ত, মুরগির তুলনায় হাঁসের রোগবালাই অনেক কম। হাঁস শক্তিশালী পাখি, এদের পেছনে ওষুধের খরচ প্রায় নেই বললেই চলে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাজারে হাঁসের ডিমের চাহিদা সারা বছর থাকে। ভর্তা, আচার, সালুন, বিভিন্ন খাবারে হাঁসের ডিমের ব্যাপক ব্যবহার। একবার আপনার ক্রেতা তৈরি হয়ে গেলে বিক্রি নিয়ে চিন্তা করতে হবে না। কিভাবে শুরু করবেন? একদম সহজ। 50 থেকে 100টি হাঁস দিয়ে শুরু করুন। বিশেষ কোনো অবকাঠামো তৈরি করবেন, দিনের বেলা পুকুরে ছেড়ে দিন, রাতে শেডে আনুন। ব্যাস এটুকুই। আয়ের হিসাব, একটি ভালো জাতের হাঁস প্রতিদিন একটি করে ডিম দেয়। 100টি হাঁস থেকে দিনে গড়ে 70 থেকে 80টি ডিম পাবেন। বাজারে প্রতিটি ডিম 10 থেকে 15 টাকায় বিক্রি হয়। সহজ হিসাব, প্রতিদিন 700 থেকে 1200 টাকা আয়, মাসে 10,000 থেকে 20,000 টাকা খরচ বাদ দিয়েও ভালো লাভ হাতে থাকে। আর হাঁস বিক্রির টাকাটা তো আলাদা বোনাস। 2. দেশি মুরগি পালন। গ্রামের সবচেয়ে পরিচিত সম্পদ। এটা এমন একটা ব্যবসা যেটা প্রায় প্রতিটি গ্রামের পরিবারই করতে পারে। গ্রামের মানুষের কাছে দেশি মুরগি শুধু একটা পাখি না, এটা একটা চলমান আয়ের উৎস। কেন এটি এত লাভজনক? একটাই কারণ যথেষ্ট। বাজারে দেশি মুরগির দাম ফার্মের মুরগির তুলনায় প্রায় দ্বিগুণ থেকে 3 গুণ। মানুষ এখন স্বাস্থ্য সচেতন, তারা জানে ফার্মের মুরগিতে কি কি কেমিক্যাল থাকে, তাই দেশি মুরগির দিকে ঝুঁকছে সবাই। শুধু শহরে না, আপনার স্থানীয় বাজারেও দেশি মুরগির ডিম আর মাংসের ব্যাপক চাহিদা আছে। হাটবারে দেশি মুরগি নিয়ে গেলে মুহূর্তেই বিক্রি হয়ে যায়। কিভাবে শুরু করবেন? একদম সহজ। 20 থেকে 30টি দেশি মুরগি দিয়ে শুরু করুন। বিশেষ কোনো অবকাঠামো লাগে না, আপনার বাড়ির উঠোনই যথেষ্ট। দিনের বেলা ছেড়ে দিন, এরা নিজেরাই পোকামাকড়, ঘাস, দানাশস্য খুঁজে খেয়ে নেবে। রাতে একটি ছোট খাঁচা বা ঘরে রাখুন যাতে শিয়াল বা বেজির হাত থেকে রক্ষা পায়। একটা কথা অবশ্যই মনে রাখবেন, নিয়মিত টিকা দিন, বিশেষ করে রানীক্ষেত রোগের টিকা। এটা না দিলে একদিনেই সব মুরগি মারা যেতে পারে। টিকার খরচ খুবই কম, কিন্তু না দিলে ক্ষতি অনেক বেশি। আয়ের সম্ভাবনা, সঠিকভাবে পালন করলে দেশি মুরগি থেকে মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করা সম্ভব। ডিম আর মাংস দুটো থেকেই আয় আসবে। বিশেষ করে ঈদ, পূজা বা যে কোনো উৎসবের সময় দেশি মুরগির দাম আকাশ ছুঁয়ে যায়। সেই সময়ে বিক্রি করতে পারলে লাভ আরও বেশি। 3. কলা চাষ। সারা বছরের নিশ্চিত আয়। তৃতীয় ব্যবসা কলা চাষ, এবং এটি এমন একটা ব্যবসা যেটার কথা অনেকেই ভাবেন না, কিন্তু যারা করেন তারা চুপচাপ ভালো আয় করে যান। কলা এমন একটি ফল যেটা সারা বছর বাজারে বিক্রি হয়। গরমে বিক্রি হয়, শীতে বিক্রি হয়, বর্ষায় বিক্রি হয়, চাহিদা কখনো কমে না। কলা চাষের বিশেষ সুবিধা কি? প্রথমত, একবার কলা গাছ লাগালে সেখান থেকে পরের বছর আবার চারা বের হয়। মানে আপনি একবার বিনিয়োগ করবেন কিন্তু ফলন পাবেন বারবার। প্রতি বছর নতুন করে চারা কিনতে হবে না। দ্বিতীয়ত, কলার ফল না, কলা গাছের প্রতিটি অংশ বিক্রি করা যায়। কলার পাতা বিক্রি হয়, কলার থোর বিক্রি হয়, কলার ফুল বা মোচা বিক্রি হয়। পুরো গাছটাই আপনার জন্য আয়ের উৎস। আর তৃতীয়ত, কলা চাষে তেমন জটিল কিছু জানতে হয় না, সাধারণ যত্নেই ভালো ফলন পাওয়া যায়। কোন জাত লাগাবেন? শবরী, কলা, সাগর কলা, মেহের সাগর বা চাপা কলা, এগুলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক। আপনার এলাকায় কোন জাতের চাহিদা বেশি সেটা স্থানীয় বাজারে একটু খোঁজ নিয়ে দেখুন। কতটুকু জমি লাগবে? মাত্র 1 বিঘা জমিতেই শুরু করা যায়। নিজের জমি না থাকলে বর্গা বা লিজ নিয়ে করতে পারেন। গ্রামে জমির লিজের খরচ তুলনামূলক কম।
আয়ের হিসাব। 1 বিঘা জমিতে কলা চাষ করে বছরে 1 থেকে 2 লাখ টাকা লাভ করা বাস্তবসম্মত। জমি বেশি হলে আয়ও সেই অনুপাতে বাড়বে। তবে একটু ধৈর্য দরকার। কলা গাছ লাগানোর পর প্রথম ফলন আসতে 8 থেকে 12 মাস লাগতে পারে, কিন্তু একবার ফলন শুরু হলে প্রতি বছর নিয়মিত আয় আসতে থাকবে। 4. মাছ চাষ। পুকুরকে বানান আয়ের মেশিন। মাছে ভাতে বাঙালি, এটা শুধু প্রবাদ নয়, এটা বাস্তবতা। বাংলাদেশের মানুষ প্রতিদিন মাছ খায়। মাছ ছাড়া ভাত যেন অসম্পূর্ণ, তাই মাছের চাহিদা কখনো শেষ হবার নয়। পুকুর থাকলেই শুরু করুন। আপনার বাড়িতে বা বাড়ির কাছে যদি একটা পুকুর থাকে, সেটাকে কাজে লাগান। অনেকেই পুকুর ফেলে রাখেন, অথচ একটা ছোট্ট পুকুর থেকেও বছরে হাজার হাজার টাকা আয় করা সম্ভব। পুকুর না থাকলেও সমস্যা নেই, গ্রামে অনেক পরিত্যক্ত পুকুর পাওয়া যায়, সেগুলো লিজ নিয়ে মাছ চাষ করতে পারেন। কোন মাছ চাষ করবেন? শুরুতে রুই, কাতলা আর মৃগেল, এই 3টি মাছ দিয়ে মিশ্র চাষ করুন। এরা পুকুরের বিভিন্ন স্তরে থাকে, তাই একসাথে চাষ করলে পুকুরের পুরো জায়গা ব্যবহার হয়। দ্রুত আয় চাইলে তেলাপিয়া বা পাঙ্গাস যোগ করুন। এই 2টি মাছ মাত্র 5 থেকে 6 মাসেই বিক্রিযোগ্য সাইজে পৌঁছে যায়, মানে বছরে 2 বার ফলন তোলা সম্ভব। রুই কাতলা একটু বেশি সময় নেয়, কিন্তু বাজারে এদের দাম অনেক ভালো। সফল হতে হলে যা করতে হবে। মাছ চাষে সফলতার চাবিকাঠি হলো পুকুর ব্যবস্থাপনা। পোনা ছাড়ার আগে পুকুর ভালোভাবে প্রস্তুত করুন, পানিতে নিয়মিত চুন দিন, সার দিন, পানির গুণমান ঠিক রাখুন। একটা দারুণ সুযোগের কথা বলি, আপনার উপজেলা মৎস্য অফিস থেকে সম্পূর্ণ বিনামূল্যে পরামর্শ এবং প্রশিক্ষণ নিতে পারেন। অনেকে এই সুযোগটা জানেনই না, আজকেই যোগাযোগ করুন। আয়ের সম্ভাবনা। একটি মাঝারি আকারের পুকুর থেকে বছরে 50,000 থেকে 1.5 লাখ টাকা আয় করা একদম সম্ভব। পুকুর বড় হলে এবং সঠিক ব্যবস্থাপনা করলে আয় আরও বহুগুণ বাড়বে। মাছ চাষের সাথে হাঁস পালন একসাথে করলে আয় দ্বিগুণ হয়ে যায়। হাঁসের বিষ্ঠা পুকুরের মাছের খাবার হিসেবে কাজ করে। একটা ব্যবসা আরেকটাকে সাপোর্ট করে। 5. দুধের খামার, সবচেয়ে স্থায়ী আয়ের উৎস। আজকের 5টি ব্যবসার মধ্যে এটি সবচেয়ে স্থায়ী এবং নির্ভরযোগ্য আয়ের উৎস, কারণ একটি গাভী থেকে প্রতিদিন দুধ আসে, আজকেও আসে, কালকেও আসে, পরশুও আসে, মাসের পর মাস নিয়মিত আয়। কেন দুধের খামার শুরু করবেন? দুধের চাহিদা কখনো কমে না, এটাই সবচেয়ে বড় কারণ। চা বানাতে দুধ লাগে, মিষ্টি বানাতে দুধ লাগে, দই বানাতে দুধ লাগে, ঘি বানাতে দুধ লাগে। প্রতিটি পরিবার, প্রতিটি দোকান, প্রতিটি মিষ্টির কারখানা, সবার দুধ দরকার। আপনার গ্রামেই প্রতিদিন কত লিটার দুধের চাহিদা আছে একটু খোঁজ নিয়ে দেখুন, অবাক হবেন। কিভাবে শুরু করবেন? শুরুতে 1টি বা 2টি ভালো জাতের গাভী কিনুন। শাহিওয়াল, ফ্রিজিয়ান বা হলস্টেইন ক্রস জাতের গাভী বেশি দুধ দেয়। একটু দাম বেশি হলেও এই গাভীগুলো থেকে দিনে 10 থেকে 15 লিটার বা তারও বেশি দুধ পাওয়া যায়। একটু জায়গা থাকলে নেপিয়ার বা পাকচং ঘাসের চাষ করুন। এতে গরুর খাবারের খরচ অনেক কমে যাবে। ঘাস নিজে চাষ করলে বাইরে থেকে খাবার কেনার দরকার কমে যায়। গরুর নিয়মিত যত্ন নিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নিন, কৃমিনাশক দিন, টিকা দিন। আয়ের হিসাব। বর্তমান বাজারে 1 লিটার দুধের দাম 60 থেকে 80 টাকা। 2টি গাভী থেকে দিনে গড়ে 20 লিটার দুধ পেলে দিনে আয় 1200 থেকে 1600 টাকা। মাসে আয় দাঁড়ায় 35,000 থেকে 45,000 টাকা পর্যন্ত। খাবার, ওষুধ এবং অন্যান্য খরচ বাদ দিলেও হাতে থাকে 20,000 থেকে 30,000 টাকা। গাভীর সংখ্যা বাড়ালে আয়ও বাড়বে। আর গাভী থেকে বাছুর হয়, সেই বাছুর বড় হলে বিক্রি করা যায় বা নতুন গাভী হিসেবে রাখা যায়, মানে আপনার সম্পদ ক্রমাগত বাড়তে থাকে। তাহলে আজকে আমরা জানলাম অল্প পুঁজিতে শুরু করা যায় এমন 5টি লাভজনক গ্রামীণ ব্যবসার কথা। এই প্রতিটি ব্যবসা গ্রামে বসেই করা যায়, বেশি পুঁজি লাগে না এবং সঠিকভাবে পরিচালনা করলে প্রতি মাসে 20 থেকে 40,000 টাকা বা তারও বেশি আয় করা সম্ভব। মনে রাখবেন, সুযোগ সবার সামনেই আসে, কিন্তু কাজে লাগায় শুধু তারাই যাদের চোখ খোলা থাকে এবং যারা পদক্ষেপ নেওয়ার সাহস রাখে। গ্রামে থেকেও যে স্বাবলম্বী, সম্মানজনক জীবন গড়া যায়, এই 5টি ব্যবসাই তার জ্বলন্ত প্রমাণ। তো আর বসে থাকবেন না, আজকেই একটা ব্যবসা বেছে নিন, পরিকল্পনা করুন এবং প্রথম পদক্ষেপটা নিন। সেই প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন, কিন্তু একবার শুরু করলে বাকিটা এমনিতেই এগিয়ে যাবে। ভিডিওটি যদি আপনার একটুও কাজে লেগে থাকে তাহলে লাইক বাটনটা চাপুন। কমেন্টে জানান এই 5টির মধ্যে কোন ব্যবসাটি আপনি শুরু করতে চান।